হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। এই যে রাসবিহারী অটোতে উঠে পড়েছি, বেহালা থেকে রাসবিহারী পৌঁছাবো। তারপর ওখান থেকে কালীঘাট মন্দিরের দিকে যাব। একটা নতুন কিছু করার উদ্দেশ্য নিয়েই কালীঘাটে পুজো দিতে যাওয়া। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে রাসবিহারী মোড়ে পৌঁছে গেছি। এই একটা মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো। এবার আস্তে আস্তে কালী মন্দিরের দিকে আমি হাঁটবো। এই টুয়ার্ডস এই রাস্তাটা যাচ্ছে সোজা রবীন্দ্র সদনের দিকে। রবীন্দ্র সদন অনেক দূরে, কিন্তু রাস্তাটা যাচ্ছে টোটালি রবীন্দ্র সদনের দিকে। এই যে স্কাই ওয়াক এসে গেছে, খুব সুন্দর করেছে এই স্কাই ওয়াকটা। কালীঘাটে একদম এখান থেকে স্টার্ট হয়, কালীঘাটের একদম মন্দিরের সামনে গিয়েই নামবো। এক্সেলেটারে উঠে পড়েছি। খুব সুন্দর, শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর স্কাই ওয়াক। গভর্নমেন্ট খুব সুন্দর করে এটাকে মেনটেন করেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 7:30 বাজে, এখন অনেক ফাঁকা, যদিও শ্রাবণ মাস চলছে। বাইরে থেকে বহু লোক আসছে গেরুয়া কাপড় পরে সব পুজো দেওয়ার জন্য। চারিদিকে কলকাতা শহরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সামনে আরো যাচ্ছে, দেখুন। সত্যি এই জিনিসটা করেছে এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড করা। এখানে একটা খুব সুন্দর স্কাল্পচার করা, দেখুন। গায়ে কিছু লেখাও আছে, হয়তো ক্যামেরায় আমার বোঝা যাচ্ছে না অত ভালো। খুব সুন্দর করা। এই কালীঘাটের মন্দিরের দিকে, কালী মন্দিরের দিকে টুয়ার্ডস হাঁটছি। এই দেখুন, মায়ের মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, 3টে চূড়ো। 2024 সালে মার্চ এপ্রিল মাসে মমতা ব্যানার্জি আর রিলায়েন্স ফাউন্ডেশনের সহায়তায় এই চূড়াগুলোকে সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আনুমানিক 50 কিলো মতো সোনা, 24 ক্যারেট সোনা দিয়ে এই চূড়াগুলো মোড়া হয়েছে। 3টে চূড়া আছে, 3টে চূড়াই সোনা দিয়ে মোড়া। এই চূড়াগুলোর উচ্চতা মোটামুটি 6.5 ফুট মতো হবে। আর আশেপাশে এগুলোর আরও বেশি নতুন করে সংস্করণ হয়েছে। ভেতরটা মার্বেল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখন আরও সুন্দর করে দিয়েছে মায়ের মন্দির। কালীঘাটের গল্পটা তো আমরা সবাই জানি। এটা 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। সতী মায়ের ডান আঙুলের 3টে আঙুল এখানে নাকি পড়েছিল। আর তখন এই জায়গাটা পুরোপুরি জঙ্গলে ঘেরা ছিল। এক ভক্ত সাধক নদীর গর্ভ থেকে মায়ের এই আঙুলগুলো আবিষ্কার করে পুজো শুরু করেন। তখন থেকে এই পবিত্র স্থানটার নাম ছিল আগে কালিকাতা, এখন বর্তমান এই নাম কলকাতা হয়েছে। তবুও এখনো এই বিষয়ে মতামত ভিন্ন, এক একজনের মতামত ভিন্ন যে আদৌ কলকাতা নামটা কিভাবে এসছে। সংস্করণের পর কালীঘাটের মন্দিরটা সত্যি আরো সুন্দর হয়ে গেছে। চারিদিকে পাথর বিছিয়ে দিয়েছে, খুব সুন্দর মার্বেল পাতা। সামনেই বলি ঘর। এখানে এখনো পর্যন্ত পশু বলি হয়। এই যে বলির জায়গাটা। এই হচ্ছে নাট মন্দির।
শ্রাবণ মাসে এখন মন্দিরে ভালোই ভিড় রয়েছে। আজকে দেখলাম নাট মন্দিরটা বন্ধ করে রাখা হয়েছে, কেউই নেই নাট মন্দিরে। এই ভগবানের শিবের আরাধনা করছে সব, শ্রাবণ মাস বলে কথা। আপনারা যদি কালীঘাটে আসেন তাহলে এই 2 নম্বর গেট দিয়েই ঢোকার চেষ্টা করবেন সব সময়, কারণ এখানেই এই গেট দিয়ে ঢুকলেই আপনি মায়ের গর্ভগৃহ একদম সামনে পাবেন। বাকি গেটগুলো মায়ের গর্ভগৃহ পর্যন্ত যায় না, সামনে দিয়ে চলে যায়। তো যখনই ঢুকবেন 2 নম্বর গেট দিয়ে ঢুকবেন, 2 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে ঘুরে যাবেন। বাঁ দিক দিয়েই স্টার্ট হচ্ছে মায়ের লাইন। এখন তো খুব সুন্দর করে দিয়েছে, চারিদিকে ঘিরে দিয়েছে। সেই লাইন অনুযায়ী গেলে আপনারা মায়ের গর্ভগৃহ পর্যন্ত চলে যেতে পারবেন। এটা কালীঘাটের বাইরের অংশটা খুব সুন্দর করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। সমস্ত ডালার দোকানগুলো আশেপাশে রয়েছে। মায়ের মন্দিরের চূড়া। আমারও পুজো দেওয়া শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার।